আমি গর্বের সহিত বলি যে আমি 3বার মেট্রিক পাস করেছি। তো আমার মনে হয় যে 3বার মেট্রিক পাস করাটা আমার ক্রিয়েটিভিটি বলেন, মেধা বলেন, আমার মনে হয় যে বিন্দু পরিমাণ হলো এটা আমার জন্য প্লাস পয়েন্ট। কারণ আমি যখন প্রথমবার ফেল করি তখন হচ্ছে যে আমাকে বাসায় ঢুকতে দেয় না। তখন হচ্ছে আমি কৃষকের সঙ্গে গিয়ে জমি রোপণ করতাম। তারপর ভোরবেলায় ফজরের সময় যখন আব্বা বলতো যে তুই ঘুমাস ফেল করার পর, লজ্জা করে না, তখন আমি চলে যাইতাম জেলেদের সাথে মাছ ধরতে। দ্বিতীয়বার যখন ফেল করলাম তখন তোর অজুহাত নাই, তখন চলে গেলাম আল্লাহ রাস্তায় তাবলিগে। আমার মোটামুটি সমস্ত বাংলাদেশ ঘোরা শেষ এই তাবলিগের মাধ্যমে। তো আমার প্রচুর মানুষ এবং মানুষের জীবন দর্শনটা আমার মনে হয় যে আমার নাটকের ক্ষেত্রে খুব প্লাস পয়েন্ট বা আমার কাজে লাগছে এটা। আমি কখনোই গল্প লিখি না। আমি সেটে গিয়ে সব কিছুই ইম্প্রোভাইজ এবং ইনস্ট্যান্ট করি। আমি নিজেও জানি না সকালবেলা কি শুটিং। আমাকে যখন আর্টিস্টরা বলে যে ভাইয়া কালকে তাহলে কস্টিউম কি নিব, কালকে গল্প কি, তখন আমি বলি যে 3টা ব্যাগ নিবা সাথে। একটা হচ্ছে গরিব, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। তো সব যারা আমার সাথে কাজ করে বেশিরভাগ তারা হচ্ছে 3টে ব্যাগ নিয়ে যায় আর কি। ওইখানে যাওয়ার পর হচ্ছে সিচুয়েশন বা বসার পর হচ্ছে গড গিফটেড। আমার মনে হয় আমার প্রায় 700+ নাটক অনির হচ্ছে। আমার কোনোটার গল্পে কখনো আমি স্ক্রিপ্টিং করে সেটা যাই নাই। আমার যে এখন টুটুল ভাই আছেন গোল্লাছড়ের কর্ণাদার, আমি না যে যখন করে 3-4টা একসাথে করে ফেলি, তখন টুটুল ভাই বলে যে আগে তো 1 হিট হোক, তারপর 2 করো, 3 করো। বলছি ভাই এই হিট হবে এগুলো। কারণ আমার যে বললাম যে দর্শকের রুচি বা তারা চায় কি, আমার মনে হয় যে ওদের চিন্তার কাছাকাছি আমি যেতে পারি। আমি কখনোই সিকুয়েল চিন্তা করে প্রথমটা করি না, বাট আমি বহু এরকম হয়েছে যে আমার 5টা একসাথে করে নিয়ে আসছে, 1 2 3 4 5। এবার ঈদে কয়েকটা ব্যতিক্রমী কাজ আসবে। তার মধ্যে হচ্ছে একটা পুষ্পা আক্তার। এটা হচ্ছে যে পুষ্পাতে একটা খুব কমন ডায়লগ থাকে যে ঝুঁকে গিয়ে নেই সালা। হ্যাঁ, তো আমার এই পুষ্পা আক্তারের প্রথম ডায়লগকেই সে বলে যে মায়া ও যে কয় যে ঝুঁকি গিয়ে নেই সালা, তো হালা তো অলটাইম ঝুঁকিয়েই থাকে, তোর তো বলা উচিত সোজা হয়ে যাবো সালা। তো আমি হচ্ছে পুষ্পা আক্তার করছি, এটা আপনার খুব মজা পাবেন। এবং হচ্ছে এখানে ফাইটিং আছে। আমি যেহেতু নাটকের নির্মাতা, 9 ঘন্টা ফাইটিং শ্যুট করে 52 সেকেন্ড ফুটেজ পাইছি। আশা করি এটা ভালো লাগবে আপনাদের। তারপর আরেকটা আসবে হচ্ছে আপনার লেডি জমজ, এটা RTVতে আসবে। এখানে প্রকৃতি হচ্ছে 3টা ক্যারেক্টার প্লে করছে। আশা করছি যে এটা আপনার ভালো লাগবে। এখানে 3টা ক্যারেক্টার, একটা বুকা, একটা চালাক আর একটা মা।